হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। আজকের ভিডিও আমি সকাল থেকে স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠতে মানহার স্কুলে ড্রপ করে আইছি, আর এখন আমার লাগে সকাল করে ব্রেকফাস্ট বানাই লিলাম। আর আমি যেদিন ভিডিও শ্যুট করছিলাম বুধবার ছিল, বুধবারের সারাদিন আপনারা লগে শেয়ার করলাম সকাল থেকে রাতকে পর্যন্ত। আজকে আয়াত আর ইহানটা স্কুলও দিছি না, অফ লই লইছি বিকজ আয়াতর অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের গেছে 10:30টার সময়। তো ইহানরেও লগে স্কুল থেকে অফ লই লইছি বিকজ দেখা যায় ইহানরে পিক আপ করার লাগি বাদে সমস্যা হয়ে যাব। গি হসপিটাল আমরা করতে কি বাক্কা দূর হয়ে আছে, তো টাইম মতো আইতাম পারি না, যদি এতে আবার সমস্যা হয়ে যাব। এর লাগি বাদে ইহানেরও অফ লই লইছি। আর 10:30টাত যাওয়া লাগবো আয়াত্রে লইয়া হসপিটাল। তো মানহার স্কুলে ড্রপ করি আমি গড়াইয়া আমার লাগি ব্রেকফাস্ট বানাই লইছি। আমি একবারে ইজি করে আজকে ব্রেকফাস্ট বানাই লইছি, কারণ ব্রেড আর বাদে ব্রেড রে ফলা তোরা টোস্ট করে লইছি, আর মাঝখানো চিজ ক্রিম দিলাইছি। এর বাদে ডিম একটা স্ক্রাম্বল করে লইছি, আর ব্রেডের উপরে দিলাইছি আর কি, আর তোরা মরজেলা চিজও দিছি, আর তোরা কেচাপ দিলাইছি, দিয়া বানাই লইছি আজকে ব্রেড। আর খাইতে বাক্কা ভালো লাগছে। ব্রেড দেখা যায় কতলা খান বানানি যায়, আর যেমলা খানই বানানি হয় না খানে ব্রেড খাইতে ভালো লাগে। সকাল করবালা বাজা ফুরাতনে আমার কাছে লাগে ব্রেড হই বালা। যাই হোক আমার সকাল করে নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে কি, তখন আমি প্লেটও তুললে দইয়া রাখি দিলাম আর কি। তখন আমার লাগি গ্রিন টি বানাই দিলাম। এভরিডে আমি ট্রাই করি খালি পেটও খাইবার লাগি গ্রিন টি, বাট আমার গেছে কিলা লাগে আমি খাইতাম পারি না। তো একটু কিচ্ছু খাওয়ার বাদে দেখা যায় আমি খাইতাম পারি আর কি। তো এখানে আমি কাপ আনি লাইছি, আর আমি যে হোয়াইট লুজের যে একটা ট্রে আনছিলাম আপনারা লগে তো শেয়ারই করছি। তো এখান থেকে আমি একটা বেশ চামচ দিলাইছি, আর পানি গরম করে লিছিলাম, তো পানি ওইখানে মাঝে দিলাইলাম। 15 দিনের মতো নইজার আমি খাইলাম হোয়াইট লুজের টিটা। আমার কাছে তোরা পাতলা লাগে শরীর, বেশি না আর কি, বিকজ আমি খানি কন্ট্রোল করতাম না, এর লাগি মনে হয়। আর প্যাকেটের মাঝে লেখাও আছে যে খানি কন্ট্রোল করা লাগবো। তো যাই হোক এখানে আমার গ্রিন টি রেডি হয়ে গেছে কি দেখতে পারডা। তো হসপিটাল আইসি আয়াত্রে লইয়া আমার হাজবেন্ডও বাদে আমরা লগে আইসইন হয় না, লগে দুইজনে লইয়া গেলে বাদে কষ্ট হয়ে যাব। এর লাগি বাদে আমার হাজবেন্ডও আমরা লগে আইসইন, তখন হসপিটাল লইয়া যাইরাম গিতারারে। আর এই হসপিটাল আমার যেত মেমোরি আছে। আয়াত আর ইহান প্রায় 6 মাসের মতন ও হসপিটাল আসলা। এভরিডে দেখা যায় আমার আওয়া লাগতো। এই সময় মানহাও ছোট আসলা, মানহার বয়স প্রায় 1 বছরের মতন মনে হয় আসলা। তো মানহার গড়ত থাকতা, আর আয়াত ইহানি হসপিটাল আসতা। তো দেখা যায় মানহারে তো যাইতাম সকালে আমার হাজবেন্ডর গেছে, আর সারাদিন হসপিটাল থাকতাম, আর রাতকে আবার মানহার দ্বারা যাইতাম গি। আয়াত ইহানোর জন্ম হয়েছিল 28 উইকসও, ওটার লাগি তারা হসপিটাল আসলাম। আর আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন, বাট আয়াতর আয়রনের প্রবলেম আছে, পাক্কা আয়াতর আয়রন ড্রপ হয়ে যায়। তো যে সময় মেডিকেশন আগে চলে ও সময় একটু ঠিকঠাক হয়, এর বাদে দেখা যায় আবার ড্রপ হয়ে যায়, যে সময় আগে মেডিকেশন স্টপ হয়ে যায়। তো যাই হোক ও যে একটা রুম আপনারা লগে এখন শেয়ার করছিলাম, ও ঘরের ভিতরে তারা আসলা প্রায় 6 মাসের মতন আয়াত আসলা, আর ইহান 5 মাসের মতন আসলা আর কি। তো তারার জন্মই ছিল সেপ্টেম্বরও, আর গড় গেছলা ইয়াত মার্চও, আর ইহান রে গড় নিছিলাম ফেব্রুয়ারি থাকি হসপিটাল থাকি। আমি যতবার ও হসপিটাল আই আমার সব তা মনে হয়ে যায় 2020 2021। 2020 মানহার জন্ম হয়েছিল, আর 21ও তারার জন্ম হয়েছিল আয়াত আর ইহানোর। মানে এও 2 বছর আমার লাইফে আমি বহুত স্ট্রাগলিং করছি, এর বাদে বহুত জিনিস আমি ফেসও করছি। বিশেষ করে আয়াত আর ইহানোর যে সময় জন্ম হয়েছিল ও সময় আমি বেশি কষ্টও পাইছি, প্লাস বহুত জিনিস আমি ফেসও করা লাগছে আসলে তারার লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহ যে তারারে আমার কাছে দিছই নাকি, অতটুকু আল্লাহর দরবার লাখ লাখ শুক্রিয়া। মানে অমলাহান আমার অবস্থা আছিল আর কি, না বাঁচার অবস্থা আছিল। আমি যদি বাঁচতাম না তো তারাও দুনিয়াত কিলা খানাইলানে লাগি হয়। আল্লাহ আমরা লাগি যেটাই করেন না খানে ভালো লাগি করেন। আল্লাহ যে আয়াত আর ইহান আমারে দিছইন, আর আমি যে তারার মুখ দেখতাম পারছি, অতটুকু আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। কারণ এত বাদ সিচুয়েশন আছিল আর কি, তা আপনারা কইয়া বোঝানির মতন নাই। যাই হোক আপনারা সবাই আমার বাবা দুজনের লাগি দোয়া করবা, আল্লাহ যেন তারা নেখায়াত দেন। আজকে আপনারা লগে বহুতটা শেয়ার করে লাইছি।
বহুত জিনিস আছে সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায় না, আবার অনেক সময় দেখা যায় ও জিনিসগুলা শেয়ার করার কারণে আর একজনের অনেকটা হেল্প হয়, কারণ মেন্টালি এর বাদে ফিজিক্যালি দুইটা স্ট্রং হওয়া যায়। বিকজ আমরা জানতাম পারি যে আর একজনের লোকে যদি ওটা হইছে ওর বাদে যদি রেজাল্ট ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমরা লগেও কিবা ভালো রেজাল্ট হইব। ও কারণে দেখা যায় অনেক জিনিস আছে সোশ্যাল মিডিয়াতে আমরা জানতাম পারি। যাই হোক আয়াতর চেকআপটা শেষ হয়ে গেছে গি, এর বাদে ডক্টরেও দেখছেন, দেখার বাদে কইছেন তার আয়রন একবারে ড্রপ আছে, তো মেডিকেশন দিছেন আরবার 3 মাসের লাগি। 3 মাস বাদে আরবার তারা ব্লাড টেস্ট করিয়া দেখবা কি কিতা হয়। তখন আমরা গড় যাইরাম গি, আমি হসপিটাল থেকে বার হয়ে গেছি গিয়ে, এখন আমরা গড়ের পথে রওনা দিলাইছি আর কি দেখতে পারটা। যাই হোক আমরা গড় আইসলাম, আর আইতে সময় মানহার স্কুল তো পিক আপ করে লইয়া আইসলাম। মানহার স্কুলের টাইম হয়ে গেছিল কি, বাক্কা সময় লাগছে আসলে হসপিটাল প্রায় 2 ঘন্টার মতন হইব লাগছিল, আর যাওয়া হয় আমরা আরো 1 ঘন্টা গেছে কি। তো সবটা মিলাইয়া বাদে দেখলাম যে মানহারও টাইম হয়ে গেছে কি, আয়াতর ওষুধ পাইছিলাম না, ডাক্তারে যে ওষুধ দিছিল গো দোকানিত বাক্কা সময় লাগছে। আমরা বাক্কা কয়েকটা ফার্মেসিত গিয়া বাদে ওগো পাইছি আর কি। তো মেবি আমরা সানডে বা স্যাটারডে আকি কালেক্ট করতাম হইব, তারা অর্ডার দিছে, তার আগে চেষ্টাও কাছিল না, তো অর্ডার দিয়া কেন আনি লাগবো। তো এখানে আমি বারোই গেছি গি, গরো কিছু শপিং শেষ হয়ে গেছে কি টুকিটাকি, তো ওখানকে শপিং করিয়া আইমো আর কি, তারারে লইয়া যাইরাম গি। আমার হাজবেন্ড খামো গেছেন গি। গতকালকে রাতকে আমি রান্ধি লাইছিলাম, তো গরো রান্ধা আসিল, এর লাগি দুপুরের খানিও খাই লিছি অফ ক্যামেরাত, খাইয়া বারোই গেছি গি, ওখানকে শপিংও যাইম গি। আজকে আমি আজদাত যাইরাম শপিংও। আমার দেখা যায় শপিংও আজদাত গিয়া করতে সেব লাগে। আমি লন্ডন আইসি ফর থাকি আজদাতে শপিং করা হয় বেশিরভাগ, বিকজ আজদাত আওয়ার বাদে কার পার্কিং করিয়া নিচে গিয়া টাউন সেন্টার মিলে, তো টাউনও চক্কর দেওয়া যায়, প্লাস আজদাতও শপিং হয়ে যায়। এর বাদে মরিসন সেন্সপারিতে আছে যে এটা দেখা যায় আকি আরো মুকায়, তো এখানেও গেলে আর বা টাউন সেন্টার এটা মিলে না, তো এর লাগে দেখা যায় আজদাতই আওয়া হয়ে যায় সব সময়। তো যাই হোক ইখানেও দেখতে পারা ইহানে একটু ডরাইরা, তো বাদে আয়াতে ইহানোর আত ধরছই, এর বাদে ইহানোর সাহস হয়ে গেছে কি। Slow, slow, okay? Slow, slow, Aya. শপর ভিতরে ঢুকার বাদে আমি ভুলেই গেছিলাম আমি যে ভিডিও করলাম কি, তো বাদে আখতা মন হয়েছে, তো বাদে আবার ক্যামেরা অন করলাম, কিতা কিতা শপিং করলাম আপনারা লগে একটু শেয়ার করিলাই, আর প্রাইস হলো কিলাখানো হনকু বর্তমানে। তো এখানে আমি একটা ভেজিটেবল অয়েলও লই লইছি দেখতে পারলাম, 5 লিটারের যে ভেজিটেবল অয়েল ওটা লই লইছি। এর বাদে পানি লই লইলাম একান্তনে 6টার কেস লই লইছি পানি, তো কয়েকদিন 2-3 দিন যাইব কি। আমি এদের সময় শপিং করি 2 দিন বা 3 দিন বুঝে আঁকি, এর বাদে আর বাড়াওয়া লাগে। তো যাই কি কেন তারা চিপস দেখি লাইছেন, তো কেন চিপস একটা লই লইরা, তো এই চিপস এটা আবার আমি তারারে দিই না, বিকজ এটা একটু বেশি সল্টি, তো তারা এটা আমি দিই না। এটা আবার আমার হাজব্যান্ডে পালা পাইন, তো এখানে আমার হাজব্যান্ডের লাগে চিপস ওটা লই লাইছি, আর তারারে আমি ও চিপস ওটা দিই, বিকজ এটা একটু ক্যালোরিটা কম আছে বাদে সল্টও কম আছে, তো ওটা আমি দিই। বা সব সময় নাই আর কি, দেখা যায় উইকও একবার তারারে একটা দিই ওলাখান, সবসময় তারারে যে চিপস দিই লাখান নাই। কিন্তু এর বাদে কেন কসনও একটা লই লাইছি, বক্সের মাঝে আছে 10টার মতন হইব। এর বাদে কেন ব্রাউন ব্রেড একটা লই লাইছি, গরুর মাঝে প্লেন ফ্লাওয়ার শেষ হয়ে গেছে কিন্তু এখান থেকে একটা লই লইলাম। এর বাদে আইসক্রিমের যে কন কিনতে মিলে ওখান থেকে কনও একটা আনি লইলাম, আর এখানেও কনডেন্স মিল্কও একটা লই লইছি। হয় ডিজার্ট টুজার্ট কুস্তা বানাই যদি তে দেখা যায় কনডেন্স মিল্ক লাগে, লাগি তো হয় গরু একটা রাখিলাই মানে শেষ হয়ে গেছে কি। এবার এখান থেকে জামও লই লইলাম, তো স্ট্রবেরির জাম লইলাম। ও জামটা ট্রাই করে দেখতে পারেন যে মজা লাগে খাইতে, আমরা তো যে বালা পাই সবে গরর। এর বাদে এখান থেকে ব্রাউন সুগারও লই লইলাম। আর এখন আইসি আমি ক্লিনিং করে ওখানো, এখান থেকে আমি কিচেন ক্লিনার কয়েকটা লই লইলাম আর কি, কয়েকটা বলতে 2-3টা আর কি। তো আমি একটা যে ইউজ করি খালি ইলাখান নাই, কিন্তু এক সময় একটা ইউজ করি আর কি, একদিন একটা। এর বাদ এখান থেকে এয়ার ফ্রেশারও একটা লই লইলাম, আর এখানে টয়লেট ক্লিনারও লই লইলাম। তো আমার 2টা টয়লেট নিচে, একটা উপরে একটা, তো দুইখানও লাগে আর কি, 2টা লই লইছি। দুই জাতে 2টা লই লইছি, সেম লইছি না হয় 2 জাতে 2টা থাকক। এর বাদে এখানে আইসি এশিয়ান যে শেলফ আঁকি, তো আমরা এখানে আজদা তারপর নয়া এশিয়ান শেলফ একটা কি লইছে, আগে আসিল না এখন ইদানিং আর কি নয়া এটা। তো এখান থেকে আমি পুরোটা লই লইছি। তো এখানে বাক্কা জিনিস মিলে শেলফর মাঝে আর কি এশিয়ান যে শেলফ। তো যাই হোক এখান থেকে আমি পিসও 1 প্যাকেট লই লইছি ফ্রোজেন। Can you bring this one? Spray. No, down one.
you have any markers? No, next. এর বাদে এখানে ওয়াইপিং ক্রিম একটা লই লইছি আমি যে আইসক্রিমের কোন লইছি ওটার মাঝখানত দিয়া এর বাদে উপরে দিয়ে স্প্রিঙ্কলতা দিয়া খাইতে বাক্কা ভালো লাগে গরমর মাঝে তো এখানে এখন চিজও লই লিলাম ফিঙ্গার চিজ আর কি তো তারা স্ন্যাক্সও আমি দিলাই তারা চিজ অথবা তারা টিফিন বক্স যে দেই স্কুলও অসময় দিলাই এর বাদে এখানে তারার অবস্থা দেখুন দুধের বোতল লইয়া তারা দৌড়াদৌড়ি করডা You guys so Bethlehem. You guys so Bethlehem? No. তো যাই হোক এখানে আমরা শপিং করা শেষ হয়ে গেছে গিয়ে তারা যে এনজয় করছেন আজকে শপিং করি আমার লগে আর আজকে আয়াতের বাঁকা প্রবলেম হয়ে গেছে টয়লেটের মাঝে 3 বার আমি আয়াতের টয়লেটে লইয়া গেছি তো ট্রলিরে সাইড করিয়া 3 জনটা লইয়া গেছি ওখানে একটু কষ্ট হয়ে গেছে গিয়া বাঁকা টাইমও লাগছে এখানেও যাইবার পথে দেখলাম নয়া একটা ক্লিনিং স্প্রে আইছে আমার আর বার নয়া কোনো জিনিস ট্রাই করতে যে ভালো লাগে তো এখান থেকে একটা লই নিলাম আর হাফ প্রাইজও আছিল হয় ট্রাই করে দেখুন কিলা খানিটা আর এমনি তো এই ব্রান্ডিটা ভালো আছে তো যাই হোক এখান আমি এখন সেলফ সার্ভিসও করে লইলাম বিকজ আজাদ দেখা যায় বিকালি বেলা আইলে টিলতা বাক্কা ক্লোজ থাকে আর কি তো এখান থেকে সেলফ সার্ভিস হয়ে বালা আনাইলে একটা টিল খোলা থাকে এখানে বাক্কা সময় উবানি লাগবো এর বাদে আর কি ওটা স্ক্যান করিয়া দিব তো লাগে আমি মনে করলাম যে উবানিতে না আমি সেলফ সার্ভিস হয়ে করিলাই তো যাই হোক এখানে আমার অফ ক্যামেরাতে আমি সপ্তাহ স্ক্যান করে লাইছি দেখতে পারডা আর আজকে শপিং আয়াতে আর এখানে আমার বাক্কা হেল্প করছেন পয়লা স্ক্যান করছে সময় তারা আমার একটা করে তুলিয়া দিয়েছেন ট্রলিতনে আর এখন আবার হেল্প করডা আলহামদুলিল্লাহ তারা এখন আমার হেল্প করার লাগি দেখা যায় বাক্কা ইন্টারেস্ট দেখায় গরো অনেক সময় আছে তারা আমাদের আগে ইন্টারেস্ট দেখায় হেল্প করতে করে তো ওটা লাগিয়ে আমি আসলে তারারে টিভি বা ফোন দেই না ও কারণে বিকজ তারা সব সময় দেখে আমি কিতা করতাম না করতাম ওটা তো নেই তারা শিকার জিনিস আছে বোধ কি যদি সারাদিন বইয়া টিভি বা মোবাইল দেখতা তো আমি কিতা করতাম না করতাম এটা তো তারার চকু তো পারলো না নেই তারার তো মন টিভি বা মোবাইলে দিয়ে থাকলো নেই ওটার লাগি দেখা যায় বাচ্চান্তরে যত কম আঁকি টিভি মোবাইল তনে দূরে রাখবা ততই বালা তারা এখন শিকার বয়স তারা যেত দেখবো তত শিখবো মোবাইল তনে বা টিভি তনে তো কিছু শিকার নাই আমি কইরাম না একবারে বন করি লইতাম 1 ঘন্টা লাগি দিনও দিলাইন বা আধা ঘন্টা লাগি আমিও তারারে সামটাইম দেই 1 ঘন্টা বা আধা ঘন্টা টাইম মতন দেই টাইম মতন বাদে বন করিলাই তো আমি মোবাইল দিই না টিভি দেই তো 3 জনে বইয়া দেখো নাকি তো আমি যে সময় তারারে টিভি দেই ওই সময় আরবি দেই আর কি ধরেন আলিফবা তারারে শিখাইলাই তো তারা টিভি দেখাও হয়ে যায় এর বাদে একটা জিনিস শিখাও হয়ে যায় অন্য কিছু দেই না দেখা যায় আরবিক কোস্তা লাগাই দিলাই তো তারা ওখানে শিখিলাই নাকি তো যাই হোক শপিং করি আমি গড় আইছি অফ ক্যামেরাত শাওয়ার করছি আমি এর বাদে তারারেও শাওয়ার করাই লাইছি এর বাদে শপিংও তো আমি গুছাই লাইছি অফ ক্যামেরাত কিছু শপিং রয়ে গেছিল কি তখন গোছাইনো গুছাই লিলাম বিকালি টাইম আইলে দেখা যায় মানহা তারা গার্ডেনও খেলায় তারার মতন করিয়া আমার আসলে তারার অতটা টাইম দেওয়া লাগে না বিকালি বেলা তো তখন তারা গার্ডেনও খেলাইরা তো হয় আমি কিছু খামাটায় রাখি দিই তো কালকে আঁকি নেক্সট ডে লাগি পাক্কা হেল্প হয়ে যায় আগের দিন যদি আমরা কিছু খামাটায় রাখি তো নেক্সট ডে দেখা যায় অনেকটা হেল্প হয়ে যায় যেমন ধরুন রিফিল করা কি সল্টটা শেষ হয়ে গেছে কি বা চিনি মরিচ তা শেষ হয়ে যায় না অনেক সময় তো তা যদি আমরা আগের দিন করে রাখি দিই তো নেক্সট ডে আমরা রান্নার সময় দেখা যায় এটা লইয়া ঝামেলা করা লাগে না তো যাই হোক কেন আমি প্লেন ফ্লাওয়ার আনছিলাম যে অগুন একটা স্টোরেজ বক্সের মাঝে বইয়া রাখি দিছি দেখতে পারটা এখন কিন্তু ইংল্যান্ডের দিন প্রচুর লম্বা 9:30টার সময় মাগরিব হয় এখন 7টা হইছে আমি এখনো তারারে বেটর দিছি না হয় আরো কিছু সময় তারা খেলাইলো কত বাদে বেটর দি মনে তো অয়েল শেষ হয়ে গেছিল কি মেনলি আজকে শপিং করে গেছিলাম অয়েলর লাগি আমার একবারে জানে মানছিল না যাইতাম হসপিটাল তো নেওয়ার বাদে একটু টায়ার্ড লাগছিল কিন্তু দেখলাম যে কালকে যদি রান্দা লাগে কি তো অয়েল একবারেও নাই তো অয়েল লাগি গেছিলাম কি অয়েলর লাগি তো এখানে আমি অয়েলর জারিটারে আগে ধুইয়া রাখি দিছিলাম আর এখন অয়েল আঁকি বড়ি লাইছি জারোর মাঝে আর সাইডের দিয়ে অয়েলটা পড়ছে যে ক্লিন হইলিরাম টিস্যু দিয়া বিকালকুর টাইমেও দেখা যায় আমরা অনেকটাই ফ্রি থাকি
তো থোড়া থোড়া করে খাওয়া মাটায় রাখি দিই যদি নেক্সট ডে কিন্তু অনেকটা হেল্প হয় আর অনেকটা ফ্রিও থাকা যায় নেক্সট ডে সকালে ঘুম তো নইটা কেউ তো উড়া তারা করা লাগে না রান্দা বান্দা লইয়া তো যাই হোক আমি আগামী কালকে কিতা বানাইমু কাবুলি ফুলাও বানাইমু তো ফ্রিজনে আমি মিট বাখরি লাইছি বাখরি একটা বউলর মাঝে লই লাইছি কি লই আনি এখন খুব ফ্রিজের মাঝে রাখি দিমু তো মেল্ট হয়ে যাইব কি সারা রাতকে আর বাদে ঘুম থাকি ওইটা কি যে সময় বানাইবার সময় ফ্রিজনে বাখরি আনিয়া বানাই লাইমু এর বাদে কাবুলি পোলাও বানাইতে হইলে পেঁয়াজ রসুন ইতার দরকার আছে তো এখানে আমি 3টা পেঁয়াজ লই লাইছি আর আদা রসুন যতখান দরকার লাগবো কি অতখান লই লাইছি লইয়া আমি খাইটা ফ্রিজের মাঝে রাখি দিমু তো আগামী কালকে খিতাইব কালকে ফ্রিজনে বাখরি রান্ধি লাইতাম আর পেঁয়াজ টেজ খাটাখাটির কোনো ঝামেলা নাই তো দিনও লাগি অনেকটা ফ্রি থাকা যায় আর আরও অন্য কোনো কাম থাকলে ওটা কি করা যায় আমি আবার এভরিডে রান্ধি না একদিন পরে পরে রান্দা লাগে কি আমরা মাত্র 2জন মানুষে খাই লাগে আমি আর এভরিডে রান্ধি না দেখা যায় যদি কিছু বানাইতে 2 দিন যায় গিয়ে তো একদিন বাদে বাদে কি রান্দা লাগে তো যেদিন ওই রান্দা লাগে এর আগর দিনে আমি ডিসাইড করিলে কি কিতা বানাইমু তো ওই হিসাবে আমি সবটা রেডি করে রাখি দিই আগর দিন আর ফ্রিজে নিয়ে রাখি দিই বাদের দিন খালি রান্দার সময় বাখরি লাই তো এখানে আমার কাবুলি পোলাও বানাইতে যতটুকু পেঁয়াজ রসুনের দরকার আমি চুলাই লাইছি দেখতে পারলাম আর এখন পানি দিয়ে দইলাইমু এর বাদে খাটি লাইমু আগে খাটটা ফ্রিজের মাঝে রাখি দিমু আমি যেদিন পোলাও বানাই এদিন আর কিচ্ছু বানাই না খালি পোলাও বানাই পোলাওর লগে সালাদ রাখিলাই তো হয়ে যায় আর কি বেশি কিছু বানাইলে এমনি খাওয়া হইতো না এর লাগে হয়তো আর একটাও বানাইলাই তো এখানেও দেখতে আমার ফেস কাটা শেষ হয়ে গেছে কি তখন আমি একটা কন্টেনারের মাঝে বড়ি লাইছি লিড লাগাইল যে কন্টেনারের মাঝে বই লাইছি আনাইলে ফ্রিজের গন্ধ কিন্তু আবার ফ্রিজের মাঝে হয়ে যায় আর যে বিশ্রী লাগে এর বাদে আদা রসুন যে চুলাইছিলাম ওগুলো আমি একটা লিড লাগাইল কন্টেনারের মাঝে বইয়া রাখি দিব আর কি ইলাখান চাইলে আপনারাও করিয়া রাখতে পারেন যে হেল্প হয় কিন্তু বাদর দিনও লাগি আমি তো খালি কাবুলি পোলাও বানাই মোর লাগিও পরিমাণে তোরা তোরা করে বানাইছি আপনারা যেটা বানাইবা কি ও অ্যামাউন্টে করে লাইবা তখন আমি নিয়ে ফ্রিজের মাঝে রাখি দিব নর্মাল ফ্রিজের মাঝে রাখি দিব এর বাদে পেঁয়াজটা খাটার বাদে কয়েকটা বাসনও বসছে তো ওইগুলো দইয়ার লগে লগে তুলিয়া রাখি দেই তে বাদর দিন গুমতো নইটা কিচেন আইলে দেখা যাইব কিচেন একটা ফ্রেশ আর মনটাও ভালো হয়ে যায় কিচেন যদি গুমতো নইটা মেস্তা খেতে যে খারাপ লাগে দেখতে তো লাগি আগর দিন আগে ট্রাই করি যে কিচেনটা একবারে ক্লিন করিয়া তুইয়া যাইতাম আয়াত তারা গার্ডেনও বাক্কা সময় ধরে খেলাইলে এখন খুব বোরিং হয়ে গেছেন কি তো এখানে আমি আইছি বারে আর আয়া তোরা বা বললো ব্লো করলিরাম হয় তারা তোরা এন্টারটেনমেন্ট হয়ে জীবনে বাক্কা সময় আমি কিচেনও কাম করছি না এখন তারা যে বোরিং লাগে আর খালি খান্ডা একজন আরেকজনের লগে লাগি যায় ফটারি তো তার লাগে হয় তারা তোরা এন্টারটেনমেন্ট দিলাই যাই হোক আমি আরবারও কিচেনও আইছি আইয়া এখন বাকি কাম শেষ করি লাইমু কালকে আয়া তার এখানোর স্কুল আছে তো তারা টিফিন বক্স বাহইয়া রাখি দিছি কিচেন কাউন্টারের মাঝে এর বাদে পানির বোতলতা বাহরিয়া রাখি দিছি এরপরে অফ ক্যামেরাত আমি তারারে গার্ডেন তনে গরু আনি লাইছি আর আনার বাদে তারারে চকলেট মিল্ক দিলাইছি চকলেট মিল্ক খাওয়ার বাদে তারারে আমি বেটা দিলাইমু আর কি তো যাই হোক কেন আমি কালকে আয়া তার এখানে লাঞ্চও পাস্তা দিলাইমু টিফিন বক্সের মাঝে তো এর লাগে পাস্তা সিদ্ধ করে রাখি দিলাম তো সকালে ঘুম থেকে ওইটা দেখা যায় পাস্তা সিদ্ধ করাত লাগে যদি তো অনেকটা টাইম লাগবো তো এর লাগে হয় আগেই সিদ্ধ করিয়া ফ্রিজের মাঝে রাখি দিমনি ঠান্ডা করিয়া আর সকালে ঘুম থেকে ওইটা খালি পাস্তা সস দিয়ে বানাই দিলাইতাম আর কি
তো আমি যে সময় পাস্তা সিদ্ধ করছিলাম ওই সময় সল্ট দিছি তোরা আর তোরা তেল দিলাইছি দিয়া সিদ্ধ করলিলাম। এবার দেখানো কিছু বাসন দইয়া রাখছিলাম যে ওগুলো ড্রাই করি আবার জায়গা রাখে দিব আগে জায়গার জিনিস। পাস্তা সিদ্ধ হইতে কিন্তু বাক্কা সময় লাগে, তো ও পাখে দিয়ে কি আমি আরো কিছু কাম করে লইলাম। 15 থেকে 20 মিনিট লাগবো সিদ্ধ হইতে পাস্তা, তো হয় এর ভিতরে আরো কিছু কাজও করিয়া রাখি দিই। তো এখানেও দেখতে পাস্তা সিদ্ধ হয়ে গেছে কি, তখন আমি নামাই একটা স্টিনের মাঝে রাখি দিমু। আর যে সময় ঠান্ডা হইব কি এর বাদে ফ্রিজের মাঝে নিয়ে রাখি দিমু, নর্মাল ফ্রিজও। পাস্তা আমি স্টিনের মাঝে তো ইয়াইছি কই ঠান্ডা হয়ে যাওক, আর এর ভিতরে আমি হুবারও মারিলাই লিভিং রুমের মাঝে, আর উপরেও একবার মারিলাই কি আমি 2 বার মারি। তো সকালে একবার মারি আর বিকালে একবার মারি কি। তো সকালে ঘুম থেকে উঠতে ডাইরেক্ট মারি না, একটু বাদেই মারি, দেখা যায় আস্তে আস্তে 11টা-12টা এলাকান মারি। তো তখন খুব বিকাল হয়ে গেছে কি হইতে মারিয়া রাখি দিই। তো সকালে ঘুম থেকে উঠতে আইয়া আর বারুড়াউড়ি করা লাগতো না কি। আর গড়দের সময় ক্লিন থাকে ঘুম থেকে উঠার বাদ দিয়ে, তো মনটা এমনিই পালা থাকে। এর বাদে সোফার উপরে যে কুশন থাকে গুণ লইয়া দেখা যায় মান খাতারা খেলাইন, ওগুন তোর মাঝে নিচে ফালাইয়া তারা খেলাইন জাম করেন। তখন তারা টয় রুমে খেলানিত গেছেন, তা আমি কই কুশন ওগুন জায়গাত রাখি দিই। এখন তো তারা রাইতা নাই বাইদি লাগি। তো আমি লিভিং রুমও ক্লিন করে লাইছি দেখতে পারডা। তখন আমি উপরে যাইরাম গিয়ে হুবার লইয়া উপরেও মারিলাই মোবার। আজকে দিনে তো আর হুবার মারা হইছে না, আস্তা গরু এখতবারও মারছি না। সকালকে গেলাম গি হসপিটাল আয়াত্রে লইয়া, গরু আইয়া দুপুরের খানি খাইয়া আরবার গেলাম গি তারারে লইয়া শপিং গো। তো আজকে আর হুবার মারার টাইমও পাইছি না। তো এর লাগি এখন কো মারিলেই আমাকে কয় বিকাল হয়ে গেছে গি, এর বাদে মানহা তারারে বেটো দিলাইমু। তারারে বেটো দিলাইলে আমি আরবার হুবার অন করতে পারতাম না, সাউন্ডে তারা উঠে যাইব। এর লাগি এখন ওই মারিয়া রাখি দিলাম তারারে বেটো দিবার আগে। যাই হোক অফ ক্যামেরাত আমি মানহা তারারে বেটো দিলাইছি। এর বাদে কেন কিছু লন্ড্রি আছে, তো কই মেশিনও আর আইয়া অন করিয়া রাখি দি মনে। আর সকালে ঘুম থেকে উঠে কি গার্ডেনও নিয়ে দিলাই মনে। তো আমি প্রায় সময় দেখা যায় রাতকে মেশিন অন করিয়া রাখি দিই, আর সকালে ঘুম থেকে উঠে নিয়ে গার্ডেনও দিলাই কি। যদি বালা ওয়েদার হইতে গার্ডেনও দেই, আর নাইলে তো গরম মিলিয়া দিলাই। ইংল্যান্ডের ওয়েদারের কোনো গ্যারান্টি নাই, দেখায় যদি মেঘ দিব তে রোদ উঠে, রোদ যদি দেখাইতে মেঘ দিয়ে মলাখানাকে ইংল্যান্ডের ওয়েদার। তো যাই হোক কারণ আমি সব লন্ড্রি ঢুকাই দিছি মেশিনের ভিতরে, আর এখন কইকানো ডিটারজেন্ট দিলাইরাম আর ফেব্রিক লিকুইড দিলাই কি দিয়া অন করিয়া রাখি দিম। ঘন্টা খানিকের মতন লাগবো মেশিন ওটা কমপ্লিট হইতে। তো অন করিয়া রাখি দিই যদি তে দেখা যায় আর সকালে ওইটা কি এটা লইয়া বেশি ঝামেলা করা লাগে না, খালি নিয়া মিলিয়া দিলাইতাম। সকালে ঘুম থেকে উঠার বাদ দিয়ে অলরেডি আমরা গেছে কিন্তু অনেক কাম থাকে। সকাল কোন নাস্তা বানানি বা বাচ্চা ইন্তরে রেডি করা, স্কুলও দেওয়া, যারা বাচ্চা আছে আর কি, যারা বাচ্চা নাই তারারও অনেক ডিউটি থাকে দেখা যায় সকালে। যারা জব করেন তারা সকালে ওইটা জবও যাওয়া লাগে। তো এর লাগি আকিদের সময় আমরা ফ্রি টাইম থাকি, খালি বিকাল করি না, এদের সময় আমরা ফ্রি টাইম থাকি। ও সময় যদি আমরা কিছু কিছু কাম আটায় রাখিতে অনেকটাই হেল্প হয় কিন্তু আমরা লাগি। তো যাই হোক কেন পাস্তাও ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমি একটা কন্টেনারের মাঝে বইরা নিয়ে নর্মাল ফ্রিজে রাখি দিমু। আশা করি আজকে ভিডিও আপনার কাছে ভালো লাগছে আর হেল্প হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিলাই বা কমেন্টের মাঝে জানাই জানো আপনার মতামত, আর কোন জায়গা থাকি দেখরা হইন জানো কমেন্টের মাঝে। আজকের মতন আমার ভিডিও আমি ওখানেই শেষ করে লইলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দোয়া করবা। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।